ফোন গরম হয় কেন? দেখুন, ফোন গরম হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে। যেমন ধরুন, আপনি ফোনটি চার্জ করছেন এবং সে সময় যদি আপনার ফোনটি তুলনামূলকভাবে বেশি গরম হয়, তাহলে বুঝবেন যে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাক্টিভ রয়েছে। এবং আপনি যখন ফেসবুকিং করছেন বা অনলাইনে কোনো গেম খেলছেন, তখন যদি আপনার ফোনটি তুলনামূলকভাবে বেশি গরম হয়, তাহলেও বুঝবেন যে আপনার ফোনের মধ্যে কিছু অ্যাক্টিভ রয়েছে, যেগুলো অন থাকার কারণে আপনাদের ফোনটি গরম হয় আর আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। দেখুন, আমাদের ফোনটি যখনই গরম হবে, ফোনটি গরম হওয়ার কারণে আমাদের ফোনের যে লিথিয়াম আয়রন ব্যাটারিটি রয়েছে, সেটি আমাদের বেশি হিট সহ্য করে না, আর যার ফলে আমাদের ফোনের ব্যাটারি পরবর্তীকালে ফুলে যায় বা ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। তো আপনারা সবসময় লক্ষ্য করবেন আপনাদের ফোনটি যাতে না বেশি গরম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ধরুন, আপনি যখন ফোনটি চার্জ করছেন, তখন যদি আপনার ফোনটি তুলনামূলকভাবে বেশি গরম হয়, তাহলে আপনার ফোনটির ব্যাটারির যে আয়ু সেটি আপনার কমে যাবে। তো যখন আপনি ফোনটি চার্জ করছেন, তখন যদি আপনার ফোনটি তুলনামূলকভাবে বেশি গরম হয়, তাহলে আপনি কি করবেন? তো চলুন সে বিষয়ে আমি কিছু কথা বলে নিচ্ছি। ধরুন, আপনি ফোনটি চার্জ করছেন, তখন যদি আপনার ফোনটি তুলনামূলকভাবে বেশি গরম হয়, তাহলে আপনি এমন একটি জায়গায় ফোনটি চার্জ করবেন যেখানে গরম বেশি না থাকে, আবার যেখানে ঠান্ডা বেশি না থাকে, সেরকম জায়গায় আপনার ফোনটি আপনি চার্জ করবেন। দেখুন, আমাদের ফোনটি বেশি ঠান্ডাও সহ্য করবে না, আবার বেশি গরমও সহ্য করবে না। তাই আপনারা কি করবেন, যদি এরকম জায়গা আপনাদের না থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা ফ্যান চালু করে তারপর আপনার ফোনটি আপনি চার্জে বসাবেন। এবার আমি একটি সেটিং দেখাবো, যে সেটিংটি আপনারা অবশ্যই বন্ধ করে তারপর আপনার ফোনটিকে আপনি চার্জ করবেন। তো আপনি কি করবেন, আপনার ফোনের মেন সেটিংটি ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনি এখানে একটি জিনিস খুঁজে নেবেন, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশনটি যদি আপনি খুঁজে না পান, এখানে আপনার সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনি লিখবেন ডেভেলপার। দেখুন, সার্চ বারে ডেভেলপার লেখার পরও যদি এই সেটিংটি না আসে, তাহলে আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনাদের ফোনের যে অ্যাবাউট ফোন রয়েছে, সেই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা MIUI ভার্সন বা বিল্ড ভার্সন, সেই সেটিং এর মধ্যে আপনারা টানা 7 বার ক্লিক করবেন। যখনই টানা 7 বার ক্লিক করবেন, আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এবার আপনার ফোনের মধ্যে যে সার্চ বার রয়েছে সেটিং এর, সেই সার্চ বারে আপনারা লিখবেন DEV, লিখলে আপনাদের ডেভেলপার অপশনটি চলে আসবে। তো দেখুন, এখানে আমার ডেভেলপার অপশনটি চলে এসেছে। আমি ডেভেলপার অপশনটিকে অন করে নিই। তো যখনই ডেভেলপার অপশনের মধ্যে চলে আসবেন, আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন আপনারা, যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, এখানে দেখুন 4-5টি সেটিং আপনারা এরকম ভাবে দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনাদের ফোনের মধ্যে যদি স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে সেট থাকে, তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। এখানে আপনি কি করবেন, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করবেন, সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। আর যার ফলে আপনি যখন ফোনটি চার্জ করবেন, এমনিতে চার্জ হওয়ার সময় দেখবেন একটু গরম হয়, আবার ব্যাকগ্রাউন্ড যদি রানিংটি অন থাকে, তো তখন আবার আপনার ফোনটি বেশি গরম হবে। আর বেশি গরম হলে আপনাদের ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়বে এবং ব্যাটারিটি নষ্ট হতে থাকবে। তো আপনি কি করবেন, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন। ঠিক আছে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে উপর দিকে চলে আসবেন। যদি আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, তাহলে এখানে আপনারা আরেকটি সেটিং করবেন। দেখুন, এখানে দেখুন ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং পরিষ্কার ভাবে লেখা রয়েছে, রিডাস ব্যাটারি ডাউন এন্ড ইমপ্রুভ নেটওয়ার্ক প্রিফারেন্স। তো এই সেটিংটি যদি আপনাদের ফোনের মধ্যে অফ থাকে, তো আগে আপনারা এটিকে অন করে দেবেন। যদি আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং আপনাদের ফোনের যদি নেটওয়ার্কের কোনো ইস্যু থাকে, সেটি আপনাদের এটি অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুমন্তর হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এই সেটিংটি করার পর ব্যাক চলে আসবেন। দেখুন, ফোন যখন গরম হবে, তখনই আমাদের বুঝে নিতে হবে আমাদের ফোনের ব্যাটারি চার্জটিও অনেক তাড়াতাড়িতে শেষ হবে। তাই বলছি, আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি আপনারা বন্ধ করবেন। তো এই সেটিং থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করেছেন, এবার আপনাদের অ্যাপ্লিকেশনটির মধ্যেও এই ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ অন থাকে। তো সেই ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি আপনাদের এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্য থেকেও বন্ধ করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখানে আপনারা অ্যাপ সেটিং এর মধ্যে চলে আসবেন, যেখানে অ্যাপ লেখা রয়েছে, সেই অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করবেন। অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস এর মধ্যে যখনই ক্লিক করবেন, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে, সব অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো এখানে আপনারা কি করবেন, এই যে এখানে লেখা রয়েছে দেখুন অ্যাপস লক, আর এই জায়গাটি লেখা রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যালার্ট। তো আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড অ্যালার্টের মধ্যে ক্লিক করবেন। এই ব্যাকগ্রাউন্ড অ্যালার্টের মধ্যে যখনই ক্লিক করবেন, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অথরিটি। এই যে ব্যাকগ্রাউন্ড অথরিটির মধ্যে আপনারা যখনই ক্লিক করবেন, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের এরকম ভাবে টিক দেওয়া থাকবে। তো আপনারা কি করবেন, এগুলোকে আনটিক করে দেবেন। আপনারা কখনোই ব্যাকগ্রাউন্ডে অথরিটি দিয়ে রাখবেন না। ঠিক আছে, যতক্ষণ না এই ব্যাকগ্রাউন্ড অথরিটিতে আপনারা বন্ধ করবেন, আপনাদের ফোনটি অটোমেটিক গরম হতে থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে
রান করতে থাকবে অ্যাপ্লিকেশনটি। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করাই আমাদের ফোনটি খুব তাড়াতাড়িতেই গরম হবে এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জটিও খুব তাড়াতাড়িতে শেষ হবে। তা আপনি কি করবেন, এই অথরিটিটি বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। এবার আপনি যখন গেম খেলছেন বা অনলাইনে কোনো ভিডিও দেখছেন তখন যদি আপনার ফোনটি গরম হয় এবং ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয় তাহলে আপনি আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, যেখানে লেখা রয়েছে লোকেশন। এই লোকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন। দেখুন লোকেশনের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে একটি সেটিং আপনারা পেয়ে যাবেন লোকেশন সার্ভিস। লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। তো এই লোকেশন সার্ভিসের মধ্যে আপনারা যখনই ক্লিক করবেন নিচে দুটি সেটিং দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান। আপনারা কি করবেন, এই ওয়াইফাই স্ক্যানের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানটি অন রয়েছে। নোটিফিকেশন প্ল্যানটি আমি টানলাম, দেখুন এখানে ওয়াইফাইটি আমার বন্ধ রয়েছে, কিন্তু আমাদের ফোনের মধ্যে এখানে ওয়াইফাই স্ক্যানটি যদি অটোমেটিক স্ক্যান হতে থাকে তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হবে এবং আমাদের ফোনটি অনেক বেশি গরম হতে থাকবে। তো আপনি কি করবেন, এখানে ওয়াইফাই স্ক্যানটি বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে ব্লুটুথ স্ক্যান, ব্লুটুথ স্ক্যানের মধ্যে ক্লিক করুন। দেখুন ব্লুটুথ স্ক্যানটিও অন রয়েছে। তো এখানে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ব্লুটুথটিও বন্ধ রয়েছে, কিন্তু ফোনের ভেতরে এটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে। আর যখন স্ক্যানিং হতে থাকবে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি তো থাকবেই না এবং আমরা যখন গেম খেলবো আমাদের ফোনটি অনেক বেশি বেশি করে গরম হতে থাকবে। তা আপনি কি করবেন, এই স্ক্যানটিকেও বন্ধ করে। তো এই দুটি সেটিংকে আপনারা বন্ধ করে তারপর আপনাদের ফোনের মধ্যে গেম খেলবেন বা অনলাইনে কোনো ভিডিও দেখবেন আপনাদের ফোনের গরম হওয়া তো দূরের কথা, আপনারা আপনাদের ফোনটিকে একবার চার্জ করে সারা দিন আপনারা গেম খেলবেন, ভিডিও দেখবেন, আপনাদের ফোনের ব্যাটারি চার্জটিও শেষ হবে না এবং আপনাদের ফোনটি গরমও হবে না। এবার আমি একটি কথা বলতে চাই যে আপনারা যখন আপনাদের ফোনটিকে চার্জ করবেন আপনারা কি করবেন, এরকম ভাবে তো মিনিমাইজ করে আপনার ফোনটিকে তুরন্ত যে গিয়ে চার্জে দিয়ে দেন, কিন্তু এরকম আপনারা করবেন না। আপনারা কি করবেন, এখানে যখনই আপনারা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম ভাবে রয়ে যাবে। তা আপনি কি করবেন, এগুলোকে ক্লিয়ার করে দেবেন। আপনার নোটিফিকেশন প্ল্যানটিকে উপর থেকে নিচের দিকে টান দেবেন। দেওয়ার পরে এখানে যতগুলো নোটিফিকেশন থাকবে সব নোটিফিকেশনগুলোকে আপনারা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর যদি আপনাদের ঘরের রুমের মধ্যে নেটওয়ার্ক ঠিক মতো না থাকে, যে এরোপ্লেন মোডটি রয়েছে এই এরোপ্লেন মোডটিকে অন করে আপনারা আপনাদের ফোনটিকে চার্জ। যখনই এই টিপসগুলো আপনারা ফলো করবেন আপনারা খেয়াল করে দেখবেন আপনারা যখন ফোনটিকে চার্জ দেবেন আপনাদের ফোনটি খুব বেশি আর গরম হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।